আপনি কাগজটা রেখে দেন, আমি চলে গেলাম। এবার বুঝতে পারছেন আপনারা পুলিশকে কতটা হয়রানি করে পাবলিক, এটা বুঝতে পারছেন? উনি উল্টা সাইড দিয়ে আসছে, মানে সার্জনকে কোনো সহযোগিতা সে করে না, কাগজ দেখাবে না। কাগজ দেখাবেন, পরে কাগজ দিচ্ছে, দেওয়ার পরে আবার কাগজ টান দিয়ে নিয়ে গেছে হাতের থেকে। উনি দাঁড়ানোর পরে তারপর থেকেই উনি কাগজ দিচ্ছে না। আমি বললাম ঠিক আছে, আপনি কাগজটা হাতে নেন। না আপনি তো দেখলেন দীর্ঘ সময় উনি অপেক্ষা করলেন, আমি অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরেও উনি কাগজ আমি হাতে দিল, আমি তাকে কাগজ দিতে দিলাম। উনি বলছে আমার নিয়ম উনি বলছে আমাদের নাকি কাগজের নিয়ম নাই। আসলে উনি বলছে আমার আইন এটা ভিডিও করে আপনার প্রেসের লোক আপনারা আমার কাগজের নিয়ম নাই। ছিনিয়ে নিতে পারে। আপনি কি মনে করছেন যে আপনি রং করেছেন? না, আমি রং করেছি, সেটার জন্য তো আমি কথা বললাম। আপনি যদি রং করে না, আমি কিন্তু তার সাথে কথা বলছি, পেপার দেখাইছি, আমি পেপার দেখাইছি। চাওয়া মাত্র কি দিয়েছেন পেপার? ভাই আরো বলেন উনি ভাইয়া, তো পেপার সে কি টেপার কাগজটা নিয়ে আমি নিতে চাইছি, পারে? পুরো হ্যাঁ, মোবাইল হ্যাঁ। টোবাইল ফেলে দিয়ে একদম সেটা পুরো করছে, আপনারাও দেখছেন। হ্যাঁ, দেখেছি। এবার বলেন তাহলে কি করা উচিত? আপনারাই বলেন। উল্টা পথে আসছে। ভাই, আপনি নিজে স্বীকার করতেছেন। আপনি আমার দিকে একটু দেখেন, সে উল্টা পথে আসছেন, উনি নিজে স্বীকার করছেন আমি ভুল করছি। স্যার ওনার কাছ থেকে কাগজ চাইছেন, উনি অবশ্যই কাগজ দিতে বাধ্য। আপনারাও দেখলেন অনেক আমরা দেখেছি, আমরা দীর্ঘ সময় দেখেছি যে তিনি কাগজ দেওয়ার তিনি পরে বিভিন্ন মানুষজনকে ফোন দিচ্ছেন। তারপরে কাগজ দেওয়ার পরেও ফোন দিলে সমস্যা নেই। সমস্যা নেই, আমরা কথা বলছি, স্যারও কথা বলছি, আপনারা দেখছেন। কথা হচ্ছে যে আমার হাত থেকে উনি কাগজটা ছিনিয়ে নিতে পারে। টেনে নিয়েছে। হ্যাঁ, এটা উনি কি ওটা উনি নিতে পারে? আপনার তো রাইটস আছে। প্লাস উনি আরো কি বলছেন, আমাদের কাগজ নেওয়া রাইট। রং কিছু আপনি কাগজটা রেখে দেন, আমি চলে গেলাম। এবার বুঝতে পারছেন আপনারা পুলিশকে কতটা হয়রানি করে পাবলিক, এটা বুঝতে পারছেন? ভাই, আপনার তো কোঅপারেট করা উচিত ভাই। আমি বললাম, আমি কাগজ দিয়ে গেছি, শোনেন, আমি কাগজ দিয়ে গেছি, উনি মামলা দিলে দিক, আমি রং করছি, মামলা দিয়ে দিক। মামলা দিলে আপনার মামলা নিয়ে যান, মামলা স্লিপ নিয়ে যান, মামলা স্লিপ নিয়ে যান। আমি পরশুদিন জীবনে নেক্সট ডেতে আপনার এখন করতে হবে। আমি পরে নিব। এখন আপনি নিয়ে যাবেন। ইফতারের সময় আমরাও ইফতার করবো। আমরা ইফতারি করবো, আমরা রাস্তায় ইফতারি করবো, ঠিক আছে? হ্যাঁ, নিয়ে যান, স্লিপটা নিয়ে যান, স্লিপটা বেরোচ্ছে, স্লিপটা নিয়ে যান। দেখছেন অবস্থা কত টাকার মামলা হচ্ছে ভাই? এখন মামলার মেশিনে বেরোলে যদি পূর্ব মামলা খেয়ে থাকে, তার উল্টার পথে যেহেতু আসছে, সেহেতু আমরা 2500 বা 3000 টাকা মামলা আসতে পারে। বাট এর আগেও যদি উনি একই ধারায় অপরাধ করেন, তার মামলা দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখেছি উনি কোঅপারেট করে নাই, আপনাদেরকে সহযোগিতা করে নাই, এটা আমরা দেখেছি। আমরা যথেষ্ট পরিমাণ শান্তভাবে স্যারকে দেখছেন, স্যার যথেষ্ট পরিমাণ ভদ্র। হ্যাঁ, আমরা দেখেছি। আমরা এখানে আমরা অনেকক্ষণ যাবত লক্ষ্য করতেছিলাম যে উনি তর্ক করতেছিলেন যে একে ফোন দিচ্ছে, ওকে ফোন দিচ্ছে, এরপরে কাগজ দেখান, এটা আমরা দেখেছি। কাগজ দেখান, কাগজ দেওয়ার পরে ভাই, আপনি কি কাগজ নিয়ে যাবেন না তাহলে? উনি নেক্সট ডেতে নিব, আমি কাগজ নাই গেছি। না, নিয়ম অনুযায়ী তো আপনার নিয়ে যাওয়া উচিত ভাই। আমার অফিসে এখানে আমি কাগজ দিতে পারবো। আপনি যেহেতু একটা কিষাণ গাড়িতে চলেন, আপনার এই মামলার থামানোর জন্য এটা দেওয়া যাবে না। আপনি যখন মামলা থামাতে সেটা উঠে আসবেন। আমি এখানেই আছি, আপনি যদি এখন মামলা ভাঙাইতে পারেন, কাগজ নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার সাথে একটু কথা বলবো। জি, বলেন। আমরা দেখলাম যে আপনারা ইফতারের আগ মুহূর্তেও এখানে দাঁড়িয়ে আপনারা সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু এর ভিতরেও মানে নানা রকম বিভ্রান্তকর পরিস্থিতির ভিতরে আপনারা পড়ে যান। হ্যাঁ, এই যে এখন একটা অপ্রীতিকর ঘটনা আমরা দেখলাম, যে আসলে এটার সংক্ষিপ্তটা একটু বলবেন, শুরু থেকে কি হয়েছিল? আচ্ছা, এখানে আজকে এমনিতেই বৃহস্পতিবারে ছুটির দিন, পর আগামীকালকে এমনিতে প্রচুর প্রেশার থাকে রাস্তায়। তো আজকে আবার আড়ং, এখন ঈদের মার্কেট, এখানে আড়ং, এই আড়ংয়ের কারণে বিভিন্ন রকম প্রাইভেট কার এখানে চলে আসে, অনেক এখানে একটা প্রেশার ক্রিয়েট হয় গাড়ি ঘোড়া। এখন এই প্রেশারের কারণে আমরা 3-4 জন সার্জেন্ট কনস্টেবল মিলে এই জায়গাটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আপনি তো দেখছেন এখানে দাঁড়ানো অবস্থায়। এরপরে উনি হঠাৎ করে উল্টা দিক থেকে চলে আসলে ওনাকে আমরা দাঁড় করাই ওনাকে ভদ্রভাবেই বলি যে ভাই, আপনি উল্টা দিক থেকে কেন আসলেন? বলো যে আমার বিল্ডিং হলো এখানে, আমি এখান থেকে এখানে বাসা, আমি এইটুকু থেকে উল্টাই যাই প্রতিনিয়ত। তা বললাম প্রতিদিন যান, আজকে প্রেশার, আমরা যেহেতু এখানে আসি, আপনাকে তো এতটুকু সম্মান দেখানো উচিত ছিল যে যেহেতু আমরা সার্জেন্টরা এখানে উপস্থিত, আপনার এই সময় তো এখানে আসা উচিত হয় না। তারপরেও উনি কিছু তর্ক করলেন আমার সাথে, আমি ভদ্রভাবেই তার সাথে কথা বলছি। তারপরে উনি বিভিন্ন জনকে ফোন দিলেন। আচ্ছা, আমি তারপরে ফোনের জন্য ওয়েট করছি।
তারপরে 10-15 মিনিট পরে উনি আমাকে কাগজটা দিলেন, আপনি তো দেখলেন। এরপরেও উনি আবার কাগজ দেওয়ার পরে আমি যখন বললাম যে আপনি উল্টা দিকে আসছেন, এই জন্য আপনাকে এটা প্রসিকিউশন দেওয়া হবে, তখন উনি আমার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিতে চাইলেন। আপনি তো সেটা দেখলেন, ছিনিয়ে নিয়েছিল, তারপরে আমি আবার তার কাছ থেকে নিলাম। আপনাদের সহায়তায় কাগজটা নেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা না থাকলে বিষয়টা ভিন্ন খাতে যাইতে পারে, ভিন্ন খাতে যাইতে হবে এবং পুলিশকে ভিকটিম বানানো এবং হয়েছে। সে বলছিল যে আপনি হাতের মোবাইলটা ফেলে দিচ্ছেন, হ্যাঁ, এই অভিযোগটা দিয়েছিল। অভিযোগ দিয়েছিল। এখন সমস্যা হচ্ছে কি জানেন, আমরা যদি আমাদের স্বাভাবিক কাজটা করতে না পারি, তাহলে তো আমরা আপনাদের যে সেবা আমরা এই সেবাটা দিতে পারবো না। এখন মনে করেন যে সবাই এখানে ঢাকা শহরে ম্যাক্সিমাম লোকই প্রাইভেট কারে চড়ে। এখন সবাই যদি আপনারা নিয়ম না মানেন, তাহলে তো ভাই আমরা ঢাকা শহর চালাইতে পারবো না। এই যে একটু পরে ইফতার, আমরা ইফতারের আগেও আমরা অমানসিক পরিশ্রম করলাম, কিন্তু তারপরেও উনি কিন্তু আমাকে একটিবারের জন্য সরি বলে নাই না, যে ভাই উনি ভুল ওনার হয়ে প্রভাব গেছে। বিস্তার করতে চেয়েছে, আমরা দেখেছি এটা। উনি যদি আমাকে বলতো যে ভাই আমি এমনকি ওনার ড্রাইভার দেখেছি যে আপনি হ্যাঁ আমার সাথে কথা বলেছে অনেক। আচ্ছা, তারপরেও আমি টলারেট করছি উনি যদি একটি সরি বলতেন, সরি ভাই আমার ভুল হয়ে গেছে। এবং না, না, উনি প্রেসার ক্রিয়েট করেছে, আমরা দেখেছি। কর্ডিয়ালি বলতো আমাকে যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমার বিল্ডিং এটা একটু যাইতে দেন, আমি ভুল করে ফেলছি, তাহলেই কিন্তু আমি তাকে কনসিডার করার চেষ্টা করি। কিন্তু ঠিক আছে, তার- আমরা একটু তার কথা মধ্যে বলি যে কিন্তু কোন রকম এই ইয়াটা দেখি নাই আমি। আচ্ছা ভাই, আমরা দেখলাম আপনি কিন্তু এখানে ছিলেন। এই যে একটা এখানে ঝামেলা হলো ড্রাইভারের সাথে, আপনি কি মনে করছেন দোষটা কার ছিল? তো সম্পূর্ণ দোষটা এই ভদ্রলোকের মনে হলো সম্পূর্ণ দোষ ড্রাইভারের না, যিনি সার্জন ছিলেন ঠিক তার? না, সার্জেন্ট স্যার অনেকটুকু সময় দিচ্ছে ওনার ভুলটা শুধরানোর জন্য, কিন্তু তিনি বুঝতে পারে নাই, ঠিক আছে, যার কারণে এই জিনিসটা মানে এই যিনি গাড়ির মালিক তিনি ফল্ট করতেছিল। উনি ভুল করছে। সার্জনকে কাগজ দিয়ে আবার কাগজটা আমরা নিয়ে কাগজ গেছি। নিয়ে গেছে, আমরা সেটা দেখেছি। হ্যাঁ কাগজ নিয়ে গেছে। আপনি দোষটা মনে করতেছেন ড্রাইভার মানে